এখানে লেখা ব্লু ভিলেজ থেকে কেউ ব্রিটিশ ভিলেজে আসছে। Kim Namjoon, Kim Seokjin, Min Yoongi, Jung Ho-suk, Park Jin-min, Kim Ji-hyun, Jung Jae-kyun, ওয়েলকাম টু বিটিএস বাংলা ফানি দাবি। আর তুষারপাত এবং বৃষ্টির দিন। কি রে, দুইটাতে দুই রকম ওয়েদার কি লিগা? কি এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে ফুল গাছে পানি দিতে হইব, কিন্তু বৃষ্টির দিনে আমি তো ফুল গাছে পানি দেয় কে? কি রে জিন, বৃষ্টির দিনে আমি তো কি লেখা ফুল গাছে পানি দিব? তো জানালে এটা কি লেখা? আমি তো নিজেই বুঝতেছি না আমার জানালে ওয়েদার এমন কে। হ্যাঁ আরে তুই এটা ঠিক পয়েন্ট ধরছস। দেখ এখানে মধ্যে লেখা আছে যে ফুল গাছে পানি দিতে হইব। ও এখন তোরা আমারে বুঝা, বৃষ্টির দিনে কে ফুল গাছে পানি দেয়? তোরা আমার এমন ভাবে কইতাছিস মনে হচ্ছে ফুল গাছের মালিক আমি। যে ফুল গাছের মালিক তারে ক। এক মিনিট আরে তোর হাতে এটা কি রে? এটা তো মনে হয় কোনো বাসের টিকিট। এখানে লেখা ব্লু ভিলেজ থেকে কেউ বিটিএস ভিলেজে আসছে। তোরা জানোস এটা কিন্তু সুগার টিকিট। একদম নয়, এটা আমার না, মিথ্যা কইতাছে ও। তুই মিথ্যা কইতাছস। তোর বিশ্বাস কর আমি মিথ্যা কইতাছি। তুই সবাই আমার দিকে এত দেখাইতাছিস কে? টিকিটটা তো তুই খুঁজে পাইছিস। হ্যাঁ তুই তো পাইছস। এটা আবার কি ধরনের কথা? আমি পাইছি দেখে কি আমি চলে গেছি? হ্যাঁ তোমার কথা শুনে আমার ভালো লেগেছে। টিকিটের মধ্যে কিন্তু সুগার নাম দেওয়া আছে। দেখ আমার নাম তো কেউ এমনি বসাতে পারে তাই না? এখন তোরই কি লেখা ফাঁসবে মাইছে? এতক্ষণ তো তোরা আমার এক দিনের মিলা ফাঁসিছিস, এখন তুই কি লেখা ফাঁসস? না আমারই কেউ থামাইতে পারবো না, আমি এখন কমু। সবাই শুনুন, আপনারা যেহেতু চোরদের এখনো ধরতে পারেন নাই, তাই আপনারা এখন ভোট দিবেন। আমার মনে হয় 3 জন চোর আছে। 3 জন? আমি তো জানতামই না 3 জন। ও আসলেই? সবাই তাড়াতাড়ি ভোট দিয়ে দেই। সত্যি কথা বলতে আমি জানি না আসলে কে চোর। তো আপনাদের গেম প্রায় শেষ পর্যায়ে। মানতে হবে আপনারা সবাই অনেক ইন্টেলিজেন্ট। হ্যাঁ আমরা সবাই নিজে থেকে অনেক চেষ্টা করছিলাম। তো আমি আপনাদের এখন ওইসব হিন্টের কথা বলবো যেগুলো আপনারা এখনো খুঁজেই পান নাই। তো এই বইয়ের লাস্ট পেজের প্রথম ওয়ার্ডগুলোকে মিলিয়ে দেখুন, আপনারা পেয়ে যাবেন চোরকে। দেখি তো চোরটাকে। এইখানে লেখা আছে সুগা ব্লু ভিলেজের বাসিন্দা। দেখছিস আমি তো কইছিলাম সুগা ব্লু ভিলেজ থেকে আসা চোর। তোরা কি আমার কথা বিশ্বাস করছ নাই? ওহো এটা তো ওই বইটা। দেখি সবার থেকে লুকায় রাখি। এখানে তো জিমিন সম্পর্কে লেখা আছে। তার মানে জিমিনও একটা চোর। এইখানে লেখা আছে জিমিন ওই চোরদের মধ্যে একজন। জিমিন যে চোর এটা আমরা ওই দিন দেখে বুঝে গেছিলাম। জিমিনও সেই বইটা খুঁজে পেয়েছিল, কিন্তু সেটা লুকায় দিছিল। ওই সুগা আমিও বইটার কোথাও লুকায় দিছি। হ্যাঁ আমিও পাইয়া কোথাও লুকায় দিছি। তার মানে জিন চোর ছিল না? দেখছিস তোরা পুরো কত বিরক্ত করছস? তার মানে লাস্ট চোরটা কি জাঙ্কু? আসলে কি জাঙ্কুক চোর? তোরা সবাই হঠাৎ করে আমার কথা বলতেছিস কে? আমি কি করছি? এইখানে 3 জন চোরের স্কেচ দেওয়া আছে, আপনারা দেখে নিন। কি রে ভাই এখানে মধ্যে কে কোনটা আমি তো চিনতে পারতাছি না। আসলে এখানে তো আমি আমার নিজের চেহারাই চিনতে পারতাছি না। এই ছবিটা দেখতে তো পুরো আরামের মতো লাগতেছে। এই যা কোন দিক দিয়ে আমার মতো দেখতে? এই যে তোর মতোই তো লাগতেছে। আপনি এই ক্লুটা চেঞ্জ করে অন্য একটা ক্লু দেন। এই যে আরেকটা ক্লু। এখানে একটা নাম্বার লুকানো ছিল। দূর আমরা কি না কি ভাবছি। আমরা যদি তখন এই পেজটাকে ভাঁজ করতাম তাহলে আমরা বুঝে যেতাম। কিন্তু তখন তো আমার মাথায় এটা আহে নাই। আচ্ছা লকারের মধ্যে কি ছিল? লকারের মধ্যে ছিল এই ছবি। এটার মানে হচ্ছে মিন, মানে এই হিন্ট ছিল সুগার জন্য। তাহলে প্রথম দুইটা হিন্ট না হলে ক্লিয়ার হলাম, লাস্টেরটা তাহলে কার? চোরটা কি আসলে জাঙ্কু? জিন না? তোরা সব কিছু সারা সময় আমার পিছনে বের করছিস। আসলে কথা ঠিক কইছিস। তবে কান খুলে শুনে রাখ, আমি কিন্তু চোর না বুঝছিস, জাঙ্কুক চোর হইব। আরে আমি তো চোর না, আমি চোর হলে তো জানতাম। তুই না হইলে মনে হয় বি। তুই চোর? আরে কি কইতেছিস, আমি চোর না। তোরা কেউ চোর না হলে চোরটা আসলে কেডা? আমি কি জানি। আপনি কোন চোরটা আসলে কে? চোরটা আসলে হচ্ছে এথনিক। চোর কি আরেম নাকি? তোরা হে ঘুরে ফিরে আমার দিকে হুস্কিল দিগা। হ্যাঁ আমি কইতেছি চোর আসলে সুগা জিন আর জিমিন হইব। আমার মনে হচ্ছে আপনারা ভাবতে কোথাও একটা ভুল করেছেন, তাই আমরা আপনাদেরকে আবার ভাবার জন্য কিছু ক্লু দিচ্ছি। এটা তো একটা পার্সেল। আরে এটা তো আমি পুলিশ স্টেশনে দেখছি। তুই মনে হয় পুলিশ স্টেশনে নাকি সরষের তেল দিয়ে ঘুমাইছিলি, তাই পাস নাই। আমার চোখের সামনে না পড়লে আমি কইতে পাবো। আচ্ছা দেখো পার্সেলটা কার নামে? আরে এটা তো ভিয়েতনামের পার্সেল। আর পার্সেলটা ব্লু ভিলেজ থেকে আসছে। তো ব্লু ভিলেজ থেকে আসা শেষ চোর হচ্ছে ভি। ভি অনেকগুলো ফেক ক্লু বানাইছে, সেগুলোকে আবার খুঁজে
মানে জিনকে রিলেট করতেছে। ওরে কিন্তু সন্দেহ হইতেছে। তুই কি করব আমরা কি করা লাগবে? দেখেন এই কাগজটা হইতেছে আরএম ব্লু ভিলেজে যেতে চায় সেটার কাগজ। আপনি এগুলো দেখা ওদেরকে কনফিউজ করবেন। ওই তোরা ধীরে শুন, দেখ আমি কি পাইছি। এখানে লেখা আরএম ব্লু ভিলেজে যেতে চায়। জিমিন পাওয়াস না, দলাবিরা তো সাথে আছে। তোরা দুইটা একটা চোর। হ্যাঁ ঠিক কইছিস, তোকে দুইটা বিরুদ্ধে আমরা প্রমাণ পাইছি। তোরা হতেই আমরা সন্দেহ করতেছিস। তোরা দুইটা রাইতে লাগা রেডি থাকিস, তোরা রাইতে কথা জানাবো। আসলে আমি ওদের দুইজনের কান পড়া দিছি, তার জন্য ওরা আরএম আর জিনকে বেশি সন্দেহ করছে। আমি তো ভাবতেই পারি না হতে পারে। ভাবতে ভাবি আমি ভালো অ্যাক্টিং করছে। তোরা আমারে আরএম নিয়ে কি পরিমাণ সন্দেহ করছস? আমি কিন্তু একবার আগে তিনজনের নাম বলছিলাম। 이슈가 시민이라니까. 이슈가 시민이라고. 이슈가 시민이라고. তাহলে তো আজকের গেমে আমরা হারিয়ে গেছি গা। আপনারা হেরে গেলেও ব্লু ভিলেজ আজকে উইন হয়েছে, তাই তারা পুরস্কার পাবে। হ্যাঁ আবার পাওয়া উচিত। নেন আপনাদের পুরস্কার। আমরা পুরস্কার পাইছি। কিরা আমারে কিছু দিবি না? এই ভিক্ষুকরেও কিছু দে। নে তোরে দিলাম। ওই দিছস তুই আমারে ওইটু দে, আমি তো তোর গেস করছি। তোরেও দেওয়া লাগবো। যাই হোক আজকে খেলাটা কিন্তু অনেক মজা হয়েছে তাই না? কি জাঙ্কুক তুই এত চুপচাপ কে? কি করবো? তোকে চান কপাল আর আমার বসে চলতেছে। কেন কি হয়েছে? ঠিক করে তুই পাই নাই। থাক ভাই কষ্ট পাইস না, যা হয় ভালোর জন্যই হয়। আচ্ছা এবার আমি করতে বিদায় নাও। ওকে আমিরা দেখা হবে নেক্সট এপিসোডে।